বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো প্রতিনিয়তের মতোই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি দারাজ থেকে খুব সহজেই কিভাবে যেকোনো পণ্য, যেকোনো সামগ্রী, পণ্য সামগ্রী খুব সহজেই অর্ডার করতে পারবেন। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবং কিভাবে এই দারাজ থেকে পণ্য অর্ডার করতে হয় সেটি শিখে আসি। তো বন্ধুরা আমি এখানে আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আপনি সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোর থেকে আমাদেরকে দারাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অনেকের ইনস্টল করা রয়েছে। তো যাদের ইনস্টল করা নেই আপনি এখান থেকে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে এখানে দারাজ অ্যাপ্লিকেশনটি লিখে সার্চ করে দিবেন। তো এখানে আমি দারাজ লিখে সার্চ করে দিচ্ছি। তো এখানে দারাজ লিখে সার্চ করার পর এখানে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো এখান থেকে জাস্ট আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেন করে দিচ্ছি। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। প্রথমে আপনার কাছে পারমিশন চাইতে পারে, তো পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন। তো আপনি যেই পণ্যটি এখান থেকে অর্ডার করতে চান সেই পণ্যটি এখান থেকে সার্চ দিয়ে নিয়ে নেবেন, বা এখানে আপনি বিভিন্ন পণ্য দেখতে পাবেন হোম স্ক্রিনে। সার্চ দেওয়ার জন্য এখানে সার্চ বার পাবেন, তো এখান থেকে জাস্ট সার্চ দিয়ে দিবেন। তো আমি এখানে আপনার বোঝানোর জন্য একটি পণ্যের উপর ক্লিক দিলাম। তো এই প্যানের উপর ক্লিক দেওয়ার পর ধরুন আমি এই প্যান্টটি অর্ডার করব, তো এটিতে আমি একটি ক্লিক দিয়ে দিচ্ছি। তো এটিতে ক্লিক দেওয়ার পর এটি কিন্তু চলে আসবে, আপনি নিচে সমস্ত কিছু দেখতে পাবেন। তো নিচে এখানে একটি অপশন পাবেন এখনই কিনুন। তো এই এখনই কিনুন যে অপশনটি রয়েছে এটিতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এটি আমার এখান থেকে অটোমেটিকলি কেনা হয়ে যাবে, কেননা আমি আগে থেকেই আমার ঠিকানা এবং জিমেল অ্যাড করে রেখেছি। তো আপনি এখান থেকে অর্ডার করুন, এই অর্ডার করুনে ক্লিক দিয়ে দিলেই কিন্তু অর্ডার হয়ে যাবে। আর আপনাদের যাদের জিমেল অ্যাড করা নেই অথবা ঠিকানা দেওয়া নেই তাদেরকে প্রথমবার ঠিকানা দিতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে আমি আগে পণ্য অর্ডার করেছি, তো এই জন্য কিন্তু ওখান থেকে আমাকে কোনো রকম কিছু করতে হলো না। তো যাদের নাই তারা কি করবেন, তো তারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে এসে এখান থেকে একটু লোড নিচ্ছে, আমি দেখাই আপনাদেরকে। তো এখান থেকে ব্যাক চলে আসার পর এখানে আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ঠিকানা অপশন পেয়ে যাবেন। তো এখানে নিচে এখানে খুঁজে দেখবেন, এখানে কিন্তু ঠিকানা অপশন আপনি দেখতে পাবেন। প্রথমবার আপনি ক্লিক করার সাথে এখানে আপনার কাছে ঠিকানা চাওয়া হবে, এই যে ঠিকানা অপশনটি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার লোকেশনটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে বর্তমান ঠিকানা, যেই জায়গা থেকে আপনি পার্সেলটি নেবেন সেই ঠিকানা, সঠিক একটি ঠিকানা দিয়ে দিবেন। জেলা সিলেক্ট করে এবং আপনার গ্রাম সব কিছু সিলেক্ট করে ঠিকঠাক মতো ঠিকানাগুলো দিয়ে এখান থেকে জিমেল অ্যাড করে অর্ডার করুন বা এখনই কিনুন। এটিতে দেওয়া মাত্র কিন্তু আপনার অর্ডারটি হয়ে যাবে। তো বন্ধুরা তারপর এখান থেকে আপনি অর্ডারটি যদি কোনো কারণে বাতিল করতে চান তাহলে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ব্যাক চলে আসার পর এখানে নিচে আপনি দেখতে পাবেন, নিচে একটু স্ক্রল করে নিচে মেসেজ নামে অপশন দেখতে পাবেন। সরি, এই যে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করার পর আপনার পার্সেলটি যদি কোথায় রয়েছে সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে গাড়িতে থাকলে এখানে আপনার গাড়িতে একটি মার্ক উঠবে, তো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার পার্সেলটি কোথায় আছে। তো এখানে আমি এখন কিনেছি, এই যে পরিশোধ রয়েছে প্রথম যে অপশনটি এটিতে রয়েছে, এখানে ক্লিক করে দেখুন এখানে আমার অর্ডারটি কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনি অর্ডারটি যদি ক্যান্সেল করতে চান তাহলে এখানে বাতিল যে অপশনটি রয়েছে, তো এই বাতিল অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এখানে বাতিল করে দিচ্ছি এটি। তো এখানে যদি বাতিলে ক্লিক দেই একটু লোড নেবে। তো তারপরে
এখানে আপনাকে একটি বাতিল করার জন্য কারণ সিলেক্ট করতে হবে, কেন আপনি অর্ডারটি ক্যান্সেল করবেন। তো আমি একটি কারণ এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো একটি কারণ এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি কনফার্ম দিলে কিন্তু আপনার অর্ডারটি বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝাইতে পারছি যে কীভাবে আপনি দারাজ থেকে পণ্য অর্ডার করবেন এবং কোনো কারণে সেটি যদি আপনার প্রয়োজন না হয় সেটি কীভাবে বাতিল করবেন, অর্থাৎ অর্ডার ক্যান্সেল করবেন। তো ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে একটি নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।